ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের অষ্টম অধ্যায় থেকে 13তম অধ্যায়ের শর্টগুলো আজকে আমরা দেখব। দ্রব্য বিনিময় প্রথার অসুবিধা দূর করে কোনটি? মুদ্রা। দ্রব্য বিনিময় প্রথার সমস্যা হলো চাহিদা ও যোগানের অসামঞ্জস্যতা, সংরক্ষণের অসুবিধা, পণ্যের মূল্য নির্ধারণের অসুবিধা, তিনটেই হবে। ধাতব মুদ্রার প্রচলন কমে যাওয়ার কারণ: ধাতুর বিকল্প ব্যবহার, ধাতব মুদ্রার দীর্ঘস্থায়িত্ব, ধাতব পদার্থের দুষ্প্রাপ্যতা। এখানে হবে ধাতুর বিকল্প ব্যবহার এবং ধাতব পদার্থের দুষ্প্রাপ্যতা, অর্থাৎ 1 আর 3। মানব সভ্যতার বিবর্তনে কেন দ্রব্যাদি একে অপরের সাথে বিনিময়ের প্রয়োজন হয়? চাহিদা পূরণের প্রয়োজনে। মানব সৃষ্টি ও সভ্যতার বিবর্তনের সাথে সাথে মানুষের কি বৃদ্ধি পেয়েছে? কর্মকাণ্ডের বৃদ্ধি পেয়েছে। দ্রব্যের বিনিময়ে দ্রব্য, এটি হলো বার্টার সিস্টেম। দ্রব্যের বিনিময়ে দ্রব্য, এটি হলো বার্টার সিস্টেম। মুদ্রা প্রচলনের পর কোনটির প্রয়োজনীয়তা দেখা দেয়? ব্যাংক। ব্যাংক ব্যবসার প্রধান উপাদান কি? ব্যাংক ব্যবসার প্রধান উপাদান হচ্ছে মুদ্রা। নিচের কোনটি ব্যাংক ব্যবস্থার জননী? মুদ্রা। ব্যাংক ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দেয় কখন? মুদ্রা প্রচলনের পর। ব্যাংকিং বলতে কি বোঝায়? ব্যাংকিং বলতে বোঝায় ব্যাংকের আইনগত কার্যাবলী। কোনটির মাধ্যমে ব্যাংক বৈদেশিক বাণিজ্যে রপ্তানিকারককে অর্থ প্রদানের ব্যবস্থা করে? প্রত্যয়পত্র। প্রাপ্য বিল বাট্টাকরণ কার কাজ? প্রাপ্য বিল বাট্টাকরণ ব্যাংকের কাজ। ব্যাংকিং বলতে কি বোঝায়? ব্যাংকিং বলতে ব্যাংকের আইনসঙ্গত কার্যাবলী। ব্যাংক শব্দটির ল্যাটিন অর্থ কি? ব্যাংক শব্দটির ল্যাটিন অর্থ হচ্ছে লম্বা টেবিল। কোন প্রাচীন ভাষা থেকে ব্যাংক শব্দের উৎপত্তি? ল্যাটিন। লম্বার্ডি স্ট্রিট কোথায় অবস্থিত? ইতালি। বাংলাদেশ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1972 সালের 26শে মার্চ। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কখন প্রতিষ্ঠিত হয়? 1935 সালে। বাংলাদেশের ব্যাংকগুলোর বিরাষ্ট্রীকরণ প্রক্রিয়া শুরু হয় কোন দশক থেকে? 80-র দশক থেকে। রাষ্ট্রীয় ব্যাংকগুলোর বিরাষ্ট্রীকরণ প্রক্রিয়া শুরু হয় 80-র দশকে। দ্য হিন্দুস্তান ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1700 সালে। এবার আমরা নবম অধ্যায়ের শর্টগুলো দেখব। নবম অধ্যায়ের ইম্পর্ট্যান্ট শর্টগুলোর মধ্যে আছে দ্রব্যমূল্য বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বদা কি নিয়ন্ত্রণে রাখতে হয়? মুদ্রাবাজার নিয়ন্ত্রণ। গ্রাহকের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য হল নিরাপত্তা। নিচের কোনটি সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য? কর্মসংস্থান। সঞ্চয় আমানতের উপর সুদ পাওয়া যায় কত হারে? সঞ্চয় আমানতের উপর সুদ পাওয়া যায় 5% থেকে 7%। প্রাইভেট ব্যাংক গঠনের সর্বনিম্ন কতজন পরিচালক দরকার হয়? 2 জন। পাবলিক লিমিটেড ব্যাংকের সর্বনিম্ন পরিচালকের সংখ্যা কতজন? 7 জন। প্রাইভেট ব্যাংকের সর্বোচ্চ পরিচালকের সংখ্যা কত? 13 জন। বৈদেশিক লেনদেন নিষ্পত্তির জন্য কোন ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে? বিনিময় ব্যাংক। যেই ব্যাংকের একাধিক শাখা থাকে তাকে কি বলে? শাখা ব্যাংকিং।
লাভ লোকসান বন্টনের কথা বলা হয়েছে ইসলামী ব্যাংকের কোন সেবায়? মুশারাকা। ইসলামী ব্যাংকগুলোর কোন সেবার মাধ্যমে যন্ত্রপাতি ক্রয়ের জন্য ঋণ গ্রহীতাকে ঋণ প্রদান করে? মুরাবাহা। কোন ব্যাংক নোট ও মুদ্রা প্রচলন করে? কেন্দ্রীয় ব্যাংক। নিচের কোনটি বিশেষায়িত ব্যাংক? নিচের কোনটি বিশেষায়িত ব্যাংক অথবা বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান কোনটি? কৃষি ব্যাংক। একটি দেশের নিবন্ধিত ব্যাংক অন্য দেশে ব্যাংক ব্যবসা পরিচালনা করলে তাকে কি ব্যাংক বলে? তাকে বিদেশি ব্যাংক। ক্রেডিট কার্ড সরবরাহ করে নিম্নের কোন ব্যাংক? ভোক্তা ব্যাংক। বাংলাদেশের শিল্প উন্নয়নে প্রত্যক্ষভাবে কোন ব্যাংক জড়িত? বিডিবিএল। কৃষি ব্যাংক কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠান? বিশেষায়িত। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কোন ধরনের ব্যাংক? বিদেশি ব্যাংক। হোল্ডিং কোম্পানির অধীনে কোন ধরনের ব্যাংকিং কার্যাবলী পরিচালিত হয়? গ্রুপ ব্যাংকিং। নিচের কোন ব্যাংকটি কাঠামো ভিত্তিক শ্রেণী বিভাগের অন্তর্ভুক্ত? সেন্ট ব্যাংক। বিনিয়োগ ব্যাংকের কাজ কি? ব্রিজ ফিনান্স। ধাপে ধাপে উদ্দেশ্য অর্জনের ভিত্তিতে প্রদান করা হয় কোন ঋণ? কৃষি ঋণ। এবার আমরা দশম অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নগুলো, যেমন বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য কোনটি? মুনাফা অর্জন। আর্থিক প্রতিষ্ঠান হিসাবে বাণিজ্যিক ব্যাংক মূলধন গঠন করে, মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করে, বিনিময় মাধ্যম সৃষ্টি করে। হবে মূলধন গঠন এবং বিনিময় মাধ্যম সৃষ্টি করা। ব্যাংকে কি বলা হয়? ব্যাংকের ঋণের ব্যবসায়ী বলা হয়। বাণিজ্যিক ব্যাংক জনগণের মাঝে কিসের প্রবণতা সৃষ্টি করে? সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করে। বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য কোনটি? বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। কোনটি বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য? কোনটি বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য? জনকল্যাণ। মুনাফা অর্জনের পাশাপাশি জনকল্যাণ বাণিজ্যিক ব্যাংকের একটি পরোক্ষ উদ্দেশ্য। মিস্টার রুবেল চেকের মাধ্যমে একটি ল্যাপটপ ক্রয় করলে চেকটি মুদ্রার বিকল্প হিসেবে কাজ করবে। মিস্টার রুবেলের ব্যাংকে টাকা কমে যাবে। উক্ত চেক বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করবে। তিনটেই। এলসি এর পুনরূপ লেটার অফ ক্রেডিট। বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রাথমিক উৎস কি? পরিশোধিত মূলধন। একটি বাণিজ্যিক ব্যাংক তার সংরক্ষিত তহবিলকে কী হিসাবে ব্যবহার করতে পারে? মূলধন হিসেবে। ব্যাংক তহবিলের প্রাথমিক ও প্রধান উৎস কোনটি? পরিশোধিত মূলধন। বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস কয়টি? 4টি। বাণিজ্যিক ব্যাংক কোনটি ইস্যু করে কমিশন আদায় করে? প্রত্যয়পত্র। বাণিজ্যিক ব্যাংক সার্ভিস চার্জ আদায় করে কোথা থেকে? লকার ভাড়া থেকে। বাণিজ্যিক ব্যাংক কোনটির মাধ্যমে সার্ভিস চার্জ আদায় করে? মূল্যবান দলিল জমা রেখে। বৈদেশিক বাণিজ্য ও লেনদেন নিষ্পত্তিতে ভূমিকা পালনের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক অর্জন করে কমিশন। বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস কোনটি? ঋণের সুদ। বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কোনটি? বিল বাট্টাকরণ। লকার ভাড়ার বিপরীতে বাণিজ্যিক ব্যাংক কি আদায় করে? সার্ভিস চার্জ। নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের খাত? আমানতের সুদ। বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের খাত কোনটি? নিরীক্ষকের ফি। বাণিজ্যিক ব্যাংকের পরিচালন ব্যয় কোনটি? নিরীক্ষকের বিল। বাণিজ্যিক ব্যাংকের ব্যয় খাত কোনটি?
বীমা প্রিমিয়াম। বাণিজ্যিক ব্যাংকের ব্যয় খাত কোনটি? নিরীক্ষকের বিল। এবার আমরা একাদশ অধ্যায়ের এমসিকিউগুলো দেখব। ব্যাংকিং ব্যবসা তহবিলের মূল উৎস কি? আমানত। যিনি ব্যাংক হিসাব খোলেন তাকে বলা হয় আমানতকারী। গ্রাহকের জন্য ব্যাংক আমানতের উদ্দেশ্য কোনটি? সেবা অর্জন। একজন অটোরিকশা ব্যবসায়ীর জন্য কোন ধরনের ব্যাংক হিসাব উপযুক্ত? চলতি। ব্যাংকের কোন হিসাবের আমানতকারী সুদ পায় না? চলতি হিসাবের। নগদ লেনদেনের জন্য কোন ধরনের হিসাব সুবিধাজনক? চলতি হিসাব। কোন হিসাবের গ্রাহকরা জমাতিরিক্ত অর্থ উত্তোলনের সুযোগ পায়? চলতি হিসাব। নিচের কোন হিসাবে জমাতিরিক্ত অর্থ উত্তোলনের সুবিধা বিদ্যমান? চলতি হিসাব। সকল ব্যবসা প্রতিষ্ঠান সাধারণত কোন হিসাবের মাধ্যমে পাওনা আদায় ও দেনা পরিশোধ করে? চলতি হিসাব। ব্যাংক হিসাব বন্ধের জন্য কোনটি দরকার? অনুরোধপত্র। কোন কার্ডে ব্যাংক হিসাব থাকার বাধ্যবাধকতা নেই? ক্রেডিট কার্ডে। নিচের কোন ব্যাংকিং পণ্যটি ব্যবহার করতে ব্যবহারকারীর ব্যাংক হিসাবে অর্থ থাকা আবশ্যক? ডেবিট কার্ড। এটিএম এর পূর্ণরূপ কোনটি? অটোমেটেড টেলার মেশিন। ব্যাংক হিসাবে টাকা জমা না থাকলেও কিসের মাধ্যমে মালামাল ক্রয় করা যায়? ক্রেডিট কার্ড। ব্যাংক তার মক্কেলের হিসাব স্বয়ংক্রিয়ভাবে কোনটি জমা করে? প্রাপ্য সুদ। ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থাকে সংক্ষেপে কি বলে? ই ব্যাংকিং। কোন ইলেকট্রিক ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাংকের স্থিতি জানা যায়? এসএমএস ব্যাংকিং। ব্যাংকের কোন সেবার মাধ্যমে বিদেশি তহবিল স্থানান্তর করা যায়? ইন্টারনেট ব্যাংকিং। হ্যান্ডেল গভর্নমেন্ট ট্রান্সেকশন কথাটি কোন ব্যাংকের জন্য প্রযোজ্য? কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকার অফ অল ব্যাংকস হিসেবে কোন ব্যাংক কাজ করে? কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকে তুলনা করা হয় কিসের সাথে? নেতা। সকল ব্যাংকের নিয়ন্ত্রণকারী কোন ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক। কোন ব্যাংক মূল্যস্তরকে স্থিতিশীল রাখে? কেন্দ্রীয় ব্যাংক। বৈদেশিক মুদ্রার আগমন নির্গমন নিয়ন্ত্রণ করে কোন ব্যাংক? বাংলাদেশ ব্যাংক। কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ? মুদ্রা ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণ। কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজের বহির্ভূত? ঋণ প্রদান। কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি অন্যতম কাজ হচ্ছে মূল্যস্তর স্থিতিশীল রাখা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সংখ্যা কতজন? 12 জন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের সংখ্যা 4 জন। বাংলাদেশ ব্যাংক কবে কার্যকর হয়? 16 ডিসেম্বর 1971। ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে বাণিজ্যিক ব্যাংকের নিকট সবচেয়ে আপন কে? কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কিভাবে বাণিজ্যিক ব্যাংকগুলোর সহযোগী হিসাবে কাজ করে? সুসংগঠিত নিয়ম নীতি দ্বারা।